একজন এমপি কত মায়না পায়? দেখুন, এখন একজন এমপি টোটাল মানে মাসিক রোজগার সবকিছু নিয়ে 4 থেকে 4.5 লাখ করে আসে, তার ফোন, তার গাড়ি ভাড়া, তার সবকিছু নিয়ে এক্সাক্ট ওটা 2 লাখ সামথিং আসছে। কিন্তু উনি শুধু এমপির টাকা, দাদা আমরা জুতো পালিশ করে টাকাতে হয় না, এটা টাকা কোটি টাকা মালিক। এই বাড়িটা এই 188 নম্বর এইটা পৃথিবী বিখ্যাত বাড়ি, পৃথিবী বিখ্যাত বাড়ি। আচ্ছা, এই বাড়িতে মানে এই বাড়িটা বানাতে কত টাকা পড়তে এটা পারে? এখন এই জমি ভ্যালুয়েশন বাড়েনি আমার হিসাবে, যদি ঠিকঠাক না হয় জমিটা মোটামুটি এটার দাম আছে আপনাকে 10 থেকে 12 কোটি টাকা মিনিমাম। আর ভিতরে অনেক টাকা আছে দাদা, যদি এখন মানুষ ঢুকে যায় অনেক কিছু পাবে, এটা ঢোকার ব্যবস্থা করতে মানুষ হবে। ঢুকুক, এটা চাই না, পুলিশ ঢুকুক। তৃণমূলের আমলে ওকালতি করতে দেখেছি, তৃণমূলের গুন্ডাগার্দি চলতো, হ্যাঁ, তৃণমূলের সব সেটিং থাকতো, ওকালতিটা তৃণমূলের তরফ থেকেই হতো আর কি। মানে সেটিং বলতে সেটিং বলতে বুঝতেই পারছেন কি সেটিং, মানে জজ ম্যাজিস্ট্রেট, ওপরে একরকম নিচে একরকম, মানে জজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এটা তো আমি ওপেন ফোরামে বলতে পারি না। প্রচুর মানুষ দেখুন সামনে রয়েছে এবং কেউ জয় শ্রীরাম বলছে, মানে প্রত্যেকের রাগের বহিঃপ্রকাশ। বলেছিল 4 তারিখ বেলা 12টার পরে ওরা ডিজে বাজাবে, তো রবীন্দ্রসঙ্গীত বাজাবে না, ডিজে বাজাবে। আর সেই মানুষগুলোর ক্ষোভ আজকে দেখেছেন তারপর হরিশ মুখার্জি তার বাড়ির সামনে, আমার সামনে এক্ষুনি রয়েছেন নির্মলেন্দু অ্যাডভোকেট, একে রীতিমতো মারধর করা হয়েছে। নির্মলেন্দু, এই বাড়িটা যার, তাকে নিয়ে প্রথমে একটু বলে তুমি সবকিছু শুরু করো। শান্তিনিকেতন বাড়ির মালিক যিনি, যাকে বলতেন যুবরাজ, কোনোদিন যুবরাজ বলতে ভালোবাসিনি, তিনি হচ্ছেন আমাদের শয়তানের রাজত্ব চালিয়েছেন। 2015 সালে আমাদের কর্পোরেশন ইলেকশনে 104 নম্বর ওয়ার্ডে আমি চিফ ইলেকশন এজেন্ট ছিলাম আমার প্রার্থীর, সেই আমি ফল ভোট রুখতে গেছিলাম এবং আমাদের কর্মীদের যেমন টর্চার করছিল, অভিষেক লোক পাঠিয়েছিল এবং বিভিন্ন তৃণমূলের প্রার্থী আমার বাড়ি ঘিরে এবং আমাকে কয়েকদিন ভয় দেখিয়েছিল এবং ভোটের দিন আমাকে আমার বিভিন্ন বুথে আমাকে ডিস্টার্ব করেছে এবং আমার যেখানে ভোট আমি আটকাতে যাই সেখানে রক্ত আমাকে মেরেছিল। আমি দিনের পর দিন রক্ত অবস্থায় হসপিটালে ভর্তি হয়ে আমি 1.5 মাস শয্যাশায়ী ছিলাম। রাজনেত্রীও আমার পাশে দাঁড়িয়েছিল। আর সেদিন আমি আপনাদের সামনে বলেছিলাম, যেদিন এই দল পরিবর্তন মানুষের রায় হবে সেদিন আমার মনের শান্তি মিটবে এবং আমার মতন হাজার হাজার যুবক, হাজার হাজার মা বোন এই দলের তৃণমূলের জন্য, অভিষেকের জন্য আমাদের প্রাক্তন মুক্ত নির্দেশে মৃত্যুবরণ ধরে নিয়েছে। এবং বিভিন্ন জায়গায় আপনার কাছে আসছি, বলছি আপনারা ওকালতি করেছেন, তৃণমূল আমলে ওকালতি করতে গিয়ে কি কি দেখেছেন? তৃণমূলের আমলে ওকালতি করতে দেখেছি, তৃণমূলের গুন্ডাগার্দি চলতো, হ্যাঁ, তৃণমূলের সব সেটিং থাকতো, ওকালতিটা তৃণমূলের তরফ থেকেই হতো আর কি। মানে সেটিং বলতে সেটিং বলতে বুঝতেই পারছেন কি সেটিং, মানে জজ ম্যাজিস্ট্রেট, ওপরে একরকম নিচে একরকম, মানে জজ ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এটা তো আমি ওপেন ফোরামে বলতে পারি না জজের সেটিংটা, কিন্তু ভেতরে ওনাদের সবকিছু সেটিং থাকতো। দেখুন সবকিছু ওপেন হয়ে গেছে, সবাই জানে যে জজেরা ঘুষ খায়, জজেদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয় এবং জজেরা জেল খাটে। এটা তো হয়ে গেছে। কেন এত রাগ ডাক? আমি তো সেটাই বারবার ধরে প্রশ্ন করি সবাইকে, যে যারাই বড় বড় জায়গায় বসেছে বলতেন যে সততার প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন এই বাড়িটা কি সততার প্রতীক? আবার বাইরে লিখেছে শান্তিনিকেতন, মানুষকে অশান্তিতে রাখতো। উনি বাড়িটাকে নাম দিয়েছিলেন শান্তিনিকেতন, কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু অশান্তিনিকেতন করে দিয়েছিলেন। উনি শান্তিতে থাকতেন, কারণ উনার সঙ্গে তো অনেক কিছু থাকতেন। শান্তিনিকেতন বাড়ির নাম, পশ্চিমবঙ্গ অশান্তি নিকেতন। আচ্ছা, আপনি তো মহিলা হিসেবে আপনি কি বলবেন? আপনি তো কেএমসি প্রার্থী ছিলেন। আমি একজন প্রার্থী ছিলাম ক্যালকাটা কর্পোরেশনের 125 নম্বর ওয়ার্ডে, কিন্তু 21 সালে। কিন্তু কি বলবো, আমি তো মানে করতেই পারিনি ভোট, এমন অবস্থা করেছে ওনারা, ভয়ে লোকজনকে দিয়ে আটকে মানে বুথে বসতে দেয়নি, মার ধর মানে হিংসার রাজনীতি করে দিয়েছিল। মানে থ্রেট দিত যে বেরোলে কিন্তু একদম আর বাড়ি ফিরতে পারবে না, তোর বাড়িতে যে মেয়ে বা বাচ্চা আছে তারা কিন্তু একদম শেষ হয়ে যাবে, বড়দের কিন্তু শেষ করে দেবো, এইভাবে তারা আমাদের বসতেই দেয়নি। মানে খুব কষ্ট করে আমরা একদম ভোট লড়েছি। মানে আমার নাম ডালিয়া চক্রবর্তী, অ্যাডভোকেট ডালিয়া চক্রবর্তী। বলছি নির্মল বাবু, আপনি তো অ্যাডভোকেট, আপনার ক্ষমতায় এসেছেন, পুলিশকে একটু জিজ্ঞাসা করবেন অভিষেক বাবু বাড়িতে আছেন কিনা? না, আমি একটু জিজ্ঞেস করছিলাম, করুন না, আমাদের সামনে একটু জিজ্ঞেস করেছিলাম কালীঘাট সৌরভ কাছে এবং প্রশান্ত মজুমদার জিজ্ঞেস করেছিলাম উনি কোথায়, বললেন না উনি এখানে নেই, উনি দিদির বাড়ি উল্টো দিকে 121 আছে। না দারুণ কথা বলো, চা খাবো, চলে যাবো, লিগাল থেকে এসেছি, লিগাল সেল থেকে এসেছি, এটুকু করতে পারি, বা না এখন হবে না, আটকানো যাবে। উনি এখানে নেই মানে এই যে প্রপার্টিটা দেখে আপনার কি মনে হচ্ছে? মানে গায়ের রক্ত কাছে এনে প্রপার্টি ওনার কাছে, গোটা গায়ের রক্ত জল। ইতিহাসটা তো নিশ্চয়ই জানেন, আপনি তো ভালো করে জানেন, আপনিই তো বলেছেন, ইতিহাসটা তো আপনিই বলবেন এটা আগে কি ছিল আর এখন কি হয়েছে। যাক, এখানে নাকি একটা চলমান সিঁড়ি আছে, সেটাকে মিউজিয়াম হিসেবে খোলা হবে। এটা অ্যাকচুয়ালি যদি উনাকে আমাদের আন্দামানে নিয়ে যাওয়া হয়,
কারণ উনি 10 বছর 12 বছর ওখান থেকে বেরোতে পারবে না। তখন আমরা এখানে একটা বৃদ্ধাশ্রম করবো ঠিক করেছি আমরা, হ্যাঁ আইনজীবীরা ঠিক করেছি। ইনি যদি যেটা করে মানে দল থেকে নয়, আমরা আইনজীবীরা, নিউট্রাল আইনজীবীরা চেষ্টা করবো এখানে বৃদ্ধাশ্রম করে তাদের হাতে তুলে দেবো আমাদের সম্পত্তিটা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি উনি আন্দামান নিকোবর জেলে যান। আচ্ছা আমার না একটা বড় প্রশ্ন আছে, আচ্ছা আপনি ছোট ছোট করে একজন এমপি কত মাইনা পায়? দেখুন এখন একজন এমপি টোটাল মানে মাসিক রোজগার সবকিছু নিয়ে 4 থেকে 4.5 লাখ করে আসে, তার ফোন, তার গাড়ি ভাড়া, তার সবকিছু নিয়ে এক্সাক্ট ওটা 2 লাখ সামথিং আসছে। কিন্তু উনি শুধু এমপির টাকা, দাদা আমরা জুতো পালিশ করে টাকাতে হয় না, এটা টাকা টাকা মালিক। এই বাড়িটা এই 188 নম্বর এইটা পৃথিবী বিখ্যাত বাড়ি, পৃথিবী বিখ্যাত বাড়ি। আচ্ছা, এই বাড়িতে মানে এই বাড়িটা বানাতে কত টাকা পড়তে এটা হয়? এখন এই জমি ভ্যালুয়েশন বাড়েনি আমার হিসাবে, যদি ঠিকঠাক না হয় জমিটা মোটামুটি এটার দাম আছে আপনাকে 10 থেকে 12 কোটি টাকা মিনিমাম। আর ভিতরে অনেক টাকা আছে দাদা, যদি এখন মানুষ ঢুকে যায় অনেক কিছু পাবে, এটা ঢোকার ব্যবস্থা করতে হবে। ঢুকুক, এটা চাই না, পুলিশ ঢুকুক। তৃণমূলের আমলেও পুলিশ ভালোই ছিল, সব পুলিশ তো সমান নয়, মেরুদণ্ডহীন পুলিশও যেমন আছে, মেরুদণ্ড আলা পুলিশও ছিল, কিন্তু তাদের মেরুদণ্ডে ইনজেকশন দেওয়া ছিল, সেজন্য সোজা হতে পারেনি তারা। আচ্ছা একটু দেখিয়ে নি, সেদিন আমার খবর করার পরই কিন্তু এখান থেকে সব ব্যারিকেড উঠে গেছে, আর তারপর আবার প্রচুর পুলিশ এখানে দেওয়া হয়েছে। ভয় কিসের? জননেতার ভয় কিসের? এটাই তো আমার সব থেকে বড় প্রশ্ন। একজন জননেতা, তার ভয় এত কেন? একটা ভয় হচ্ছে তৃণমূলে যারা ঘুষ খেতে পারেনি ওনার হাত থেকে, কিছু নেতা মানে পরিপুষ্ট হয়ে বেড়েছেন, কিছু নেতা বাঁচতে পারেন, তাদের রাগ, এই রাখছেন তাদের তৃণমূলের লোকরা কিন্তু ভয় উনি লুকিয়েছেন, বিজেপি ভয় লুকায়নি। কারণ বিজেপিকে মানুষ জনসমর্থন ভোট দিয়েছেন, আমরা তো ভালো করতে এসেছি, ভালো করবো। মহিলারা আজকে বেরোতে পারছে রাস্তায়, আজকে মহিলারা বেরোতে পারছে, একসময় মহিলারা বেরোতে পারতো না। উনি বলে দিয়েছিলেন কি যে 8টার পরে মহিলারা বাইরে থাকবে না। কেন মহিলারা কি কোনো কাজকর্ম করবে না, ঘরের মধ্যে বসে থাকবে? তাহলে মহিলারা আজকে বেরোতে পারছে শান্তিভাবে, এইটাই হচ্ছে আমাদের বড় পাওনা। শুধু না, আমার শাশুড়ি এখানে বক্তৃতা আর 4 তারিখের আগে হয়েছেন, তো সাহসটা হয়েছে, ভগবান আমাদের দিয়েছে। পদ্মফুল মা দুর্গার সামনে, মা দুর্গা মন্দির, দুর্গতি নাশিনী, সবার দুর্গতি নাশ করেছেন, আমার সবার মধ্যে পদ্মফুল ভোটার একটা বিকাশ দিয়েছেন, আমরা একসঙ্গে শান্তিতে থাকবো। আর এই শান্তিনিকেতন একটা এসে তার বোলপুরে, এটা কেন দিয়েছে তার এই ভোটটা নামিয়ে দিতে হবে, এটা আমাদের রিকোয়েস্ট। আর নাহলে আমরা নামিয়ে যাবো, এই শান্তিনিকেতন রাখবো না, এই অন্য কিছু রাখবো দাদা, এই শান্তিনিকেতন যোগ্য না। কলকাতা নয়, জেলাতেও উনি অনেক কিছুই করেছেন। গভর্নমেন্টের যে ভেস্টেড ল্যান্ড তিনি ওনার নিজের নামে করেছেন, উনি ওনাদের নিজেদের নামে করে দিয়েছেন, তৃণমূলের প্রপার্টি করে নিচ্ছে। এটা আপনারা একটু দেখুন, যেন ভেস্টেড ল্যান্ডগুলো আবার গভর্নমেন্টের কাছে ফিরে আসে। শুধু কলকাতার দুর্নীতি দেখলে হবে না, জেলায় প্রচুর দুর্নীতি আছে। যাদেরকে মারধর করে খুন করেছিল তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর, তাদের ওই মানে খুনের যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কি তদন্তে নামবে? খুব শীঘ্রই লিগাল সেল থেকে মিটিং আছে একটা, এবং যেসব পুরোনো মামলা বিজেপি কার্যকর্তা, আরএস কার্যকর্তা, সংঘ যে পরিচালক বা আমাদের যে মন্ডল সভাপতি প্রেসিডেন্ট বা জেলা প্রেসিডেন্ট যাদেরকে টর্চার করেছে, যে মামলা এখন ঝুলছে ওদের নেতৃত্বে, যেখানে আমাদের ধরুন চিফ পিপি ছিল সব ওই সরকারের, এবং অ্যাডিশনাল যারা ছিল, সেই সরকার পরিবর্তন করে পিপিদের আমরা এখন প্রথমে এসে বসবো ওই চেয়ারে, পবিত্র আসন, সংবিধানকে নমস্কার করে, মা দুর্গা আশীর্বাদ নিয়ে, পদ্মফুলকে সামনে রেখে আমরা চেষ্টা করবো স্বচ্ছ আইনি পরিষেবা দিতে। এবং যে সমস্ত কার্যকর্তারা বিনা দোষে শাস্তি পেয়েছেন তাদের ফাইল আমরা কল করে আমরা নিশ্চিন্ত করব যে যারা নির্দোষ তাদেরকে আমরা আগে শান্ত করব, তাদেরকে আমরা বের করব এই কারাগার থেকে। এবং আমরা সর্ব জনগণের জন্য, সারা মানুষের জন্য, সারা বাংলা আপামর যারা চিকিৎসা থেকে শুরু করে আইনি পরিষেবা পাওয়ার সমর্থ নেই, যেমন চিকিৎসা তো হবে, আইনিও পরিষেবার জন্য আমরা একটা সেল খুলবো, যাতে মানুষ এসে তার নিজের কথা বলে আইনি পরিষেবা পায় আমাদের মাধ্যমে, বিজেপি লিগাল সেলের মাধ্যমে। এটাই আমাদের এখন একমাত্র উদ্দেশ্য, আইনি পরিষেবা স্বচ্ছ রাখার জন্য। এখানেই শেষ করি। অভিষেক সম্বন্ধে আরো কিছু তথ্য আপনাদের সঙ্গে থাকবে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।